আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সাধারণত চিতই পিঠা সবাই খেয়েছি, কিন্তু ঝাল চিতই পিঠা আর কয়জন খেয়েছি। এই ঝাল চিতই পিঠাটা অনেকের কাছেই অজানা, আবার অনেকেই হয়তোবা খেয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে শুকনো চালের গুঁড়া দিয়ে ঝাল চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবে, আর খেতেও ভীষণ মজার। তো চলুন তবে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চাইলে আপনারা ভেজা অথবা কেনা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখানে ময়দা নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ, ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারবেন। লবণ দিয়েছি স্বাদ মতো। তারপর এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে করে বেটে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এখানে দিচ্ছি রসুনের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। রসুনের গুঁড়ার পরিবর্তে রসুন বাটা দেওয়া যাবে। আদার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, এখানেও আদা বাটা দেওয়া যাবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানির ভিতরে আঙ্গুল চুবানো যাবে এরকম পানি এখানে ব্যবহার করতে হবে। তো একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা কিন্তু প্রথম দিকে ঘন হতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যখন এরকম ঘন হয়ে যাবে ব্যাটারটা, তখন খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো এরকম মাখাতে হবে। আর এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে করছি, এইভাবে 4-5 মিনিটের মতো মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। তারপরে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে আমি ব্যাটারটা একটা পারফেক্ট ব্যাটার তৈরি করব। চিতই পিঠার জন্য যেরকম পাতলা ব্যাটার লাগে আর কি, সেরকম ব্যাটার আমি তৈরি করে নিব। তো পানিটা অল্প অল্প করেই প্রথম দিকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে, লোহার কড়াই বসিয়ে, আর কড়াইটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে এর ভিতরে আমি 1 চামচ ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2 মিনিটের মতো অপেক্ষা করে আমি দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আবারও ব্যাটার দিব, আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটা কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই পিঠাগুলা চাইলে ভর্তার সাথে খাওয়া যায়, চাইলে মাংসের সাথেও খাওয়া যায়, আবার শুধু কোনো কিছু ছাড়াও পরিবেশন করা যায়। তো দেখতেই পেলেন এই পিঠাটা কত সহজভাবে তৈরি হয়ে গেল। একঘেয়েমি চিতই পিঠার থেকে এরকম পিঠা কিন্তু বাসায় আপনারা তৈরি করতে পারেন। নরম তুলতুলে থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাসায় কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা কখনো তৈরি করেননি বা খেয়ে দেখেননি তারা কিন্তু তৈরি করতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর গরম গরম এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।